নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি করেছেন বা কি করবেন বা কি করলে ভালো হয়, সব কিছু কিন্তু বিশদে আপনারা জানতে পাচ্ছেন। এবং আমাদের সঙ্গে যিনি উপস্থিত হন, আপনাদের বহু পরিচিত 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই জ্যোতিষ এবং তন্ত্র বিশেষজ্ঞকে যখন আমরা সঙ্গে পাই, আমাদের জানার অভিপ্রায় মানে অনেকটাই জেগে ওঠে। অবশ্যই আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের একটা টপিক তো আলোচনা থাকবেই, তার কারণ আমাদের জীবনটা তো নানান সমস্যা জর্জরিত। আসুন না, সেই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। অবশ্যই আজকেও কিন্তু সেইভাবে আমাদের আলোচনা থাকছে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। তিনি কিন্তু একাধারে কিন্তু বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ এবং সঙ্গে সংখ্যা তত্ত্ববিদ, এবং তার সঙ্গে একজন জেমস থেরাপি নিয়েও তিনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং মোটিভেশনাল স্পিকার এবং বাস্তু কনসালটেন্ট। অবশ্যই আপনারা জানেন। আসুন আমরা এই বিষয়ে একটু জেনে নিন। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। অতীতে কি করেছেন, বর্তমানে কি করছেন বা ভবিষ্যতে কি করবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার, আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, খুব প্রাসঙ্গিক এবং খুব কি বলবো গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে কিন্তু আমরা আপনার এই কথা বা আলোচনার মাধ্যমে অনেকটা আমরা অ্যালার্ট হই, অনেকটা আমরা সচেতন হই, সজাগ হই, এবং আমরা জীবন সম্বন্ধে অনেকটা জানতে পারি, এবং কি হলে ভালো হয় বা কি হবে বা কি হলে আমাদের জীবনটা একদম সম্পূর্ণ একটু পাল্টে যাবে, একটু নতুন করে মোড় ঘুরবে, আমরা সে বিষয়ে আজকে জানবো। আজকে কিন্তু আমরা একটু আধ্যাত্মিক জগৎ নিয়ে আলোচনা করছি, তন্ত্র নিয়ে আলোচনা করব। তন্ত্র কি, প্রথমে আমরা এ বিষয়ে একটু জেনে নেব। একদম, আপনি খুব সুন্দর কথা বললেন। দেখুন, দর্শক বন্ধুদের একটা বড় জিজ্ঞাসা থাকে যে এই যে তন্ত্রকে প্রথমে হচ্ছে একটা ভয় খায়। কারণ বিভিন্ন দেখবেন মিডিয়াতে বা বিভিন্ন দিকে আলোচনায় বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আলোচনায় এই তন্ত্রের মাধ্যমে কিছু বান মেরে দিয়েছে, তন্ত্রের মাধ্যমে কিছু ক্ষতি করে দিয়েছে, কিছু চালান ক্রিয়া করে দিয়েছে, এইরকম মানুষের মধ্যে একটা প্যানিক বা ভয়ের কিন্তু সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি তন্ত্র কি ভয় দেখানোর জায়গা, না তন্ত্র মানুষকে কিন্তু সেই জায়গা থেকে বের করে নিয়ে আসে। দেখুন, তনুকে যে ত্রাণ করে তারই নাম হচ্ছে তন্ত্র। অতএব তন্ত্র হচ্ছে একটা কিন্তু প্রোটেকশনের কাজ করে। আমরা জ্যোতিষীর মাধ্যমে কিন্তু বা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা কি করব না, সেটাকে বিচার করব এবং তন্ত্রের মাধ্যমে সেটা কিন্তু প্রতিকার করব। এখন কলিযুগের ক্ষেত্রে তন্ত্র কিন্তু এটা প্রচণ্ড উপযোগী। কারণ মানে শাস্ত্রে আছে যে কলিযুগের ক্ষেত্রে তন্ত্রের মাধ্যমে এই যে যাগযজ্ঞ একটা বড় ভূমিকা পালন করে, এবং তার সঙ্গে কি করে না, তার সঙ্গে দেখবেন যে কোনো মন্ত্র জপ এবং যজ্ঞ, এই দুটোই কিন্তু তন্ত্রের একদম মূল আধার। আরেকটা কি আছে না, রেমেডির ক্ষেত্রে বলি, যদি দেখা যায় যে কোনো কারণ অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডির ক্ষেত্রে, দেখুন অ্যাস্ট্রোলজি রেমেডির ক্ষেত্রে বলছে দান সব থেকে বড় ভূমিকা করে অ্যাস্ট্রোলজি রেমেডির ক্ষেত্রে। তাহলে জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে যদি আমি কম্বাইন করি, একটি হচ্ছে মানে বিদ্যা হচ্ছে যে অঙ্কশাস্ত্র, আর একটি হচ্ছে আধ্যাত্ম। তাহলে একটি অকাল্ট সায়েন্স, একটা হচ্ছে আপনার মানে মানে আধ্যাত্মিক জায়গা। এই দুটোকে কম্বিনেশন করে জীবনকে যদি আপনি একটা সুন্দর জায়গায় নিয়ে আসতে পারেন, তাতে সেই জায়গা থেকে মানুষের কিন্তু অনেক ভালো ভালো জায়গা কিন্তু উন্নতি করতে পারে, এবং ভালো ভালো জায়গা কিন্তু পেতে পারে। কি করতে পারে না, যেগুলো আমরা নর্মালি শর্ট কর্ম থেকে ভয় করি, স্তম্ভন, মারণ, উচ্চারণ, আকর্ষণ, বিদ্বেষণ, এগুলো থেকে কি করে আপনি বাঁচবেন বা কি করলে আপনারা বাঁচবেন, সেই বিষয় নিয়ে আলোচনা। আগে কলার বন্ধু নতুন ধরে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার বিষয় জানবেন? স্বামীর বিষয়ে। আপনার বিষয়। আপনার তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। 2/1/1988। টাইমিংটা বলুন। বিকেল 4টে। জন্মস্থান কোথায়? এরিয়া। আচ্ছা, এরিয়ায় জন্ম না? কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন এখনো পর্যন্ত? না, আচ্ছা, আজকে কি আপনি নতুন অনুষ্ঠান দেখলেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কি শনিবারে জন্ম? আমার নাম স্বামী। আপনার স্বামীর শনিবারে জন্ম? হ্যাঁ। আচ্ছা, স্বামীর মিথুন লগ্ন এবং বৃষ রাশি, এবং দশা পিরিয়ড চলছে বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা। এখন
মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে এপাশে সপ্তমপতি ওপাশে দশমপতি, দশমপতি বসে আছে রাহু যুক্ত হয়ে, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষে বসে আছে এবং সেই স্প্যানই চলছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বাধা, সাংসারিক জীবনের ক্ষেত্রেও গন্ডগোল চলছে, অর্থনৈতিক জায়গার ক্ষেত্রেও গন্ডগোল চলছে, কোনো কাজটা হচ্ছে না, বঞ্চ শত্রুতে ঝামেলা হচ্ছে। এরকমই হচ্ছে তো, এরকমই হচ্ছে তো। তা যদি তাই হয়ে থাকে, যদি আমার কথাগুলো তাই মেলে, তাহলে এর কিন্তু প্রতিকার বা প্রতিবিধান করতে হবে। এর প্রতিবিধান না করতে পারলে দেখবেন কোনো কিছুই হবে না, প্রত্যেকটা কাজ জটলা থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখেছি যেটা 2025 সালে নভেম্বর পর্যন্ত। অতএব আপনি বাজকুল হেরিয়া থেকে যদি বলে থাকেন, তাহলে আপনি তমলুক বা কন্টাইতে এসে আপনি একবার স্বামীর জন্মকুণ্ডলীটা বা স্বামীকে নিয়ে এসে একবার দেখান, দিয়ে আমি যে রেমেডিটা বলে দেবো সেই রেমেডিটা করান, তাহলেই দেখবেন কিন্তু ওনার বৃহৎ ফলপ্রাপ্তি হবে। কি করছে স্বামী, কি করছে এখন? সেলুন দোকানে কাজ করেছে। হ্যাঁ, সেলুন দোকান আছে। সেলুন দোকান। হ্যাঁ হ্যাঁ, তো ওনার যে বর্তমান সময় চলছে ব্যবসাটা আগের মতন মানে ঠিক চলছে না, ডামাডোল হচ্ছে, তাই তো? হ্যাঁ, তো আপনি এসে ওটা দেখান, বুঝতে পারছেন? স্বামীর এটাকে একবার এসে দেখান, তাহলে দেখবেন ওই বৃহস্পতি এবং রাহুর যে গুরুচণ্ডাল একটা ফেজ চলছে সেটাকে ঠিক করে দেবো, এবং জন্মকালীন গুরুচণ্ডাল দোষ আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং করে চলে আসুন। ফোন নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, 9564893067। এই নাম্বারের মধ্যে যোগাযোগ করুন, বুকিং করে চলে আসুন, এবং যার যা সমস্যা আছে নিশ্চয়ই সমাধান পাবেন বলেই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। প্রত্যেক বুধবার যেমন সকাল 10:55 তেমন থাকে, তেমনই আবার শনিবার দিন 5টার সময় আপনাদের সামনে আমরা হাজির হই। আমরা আবার একটু বলছিলেন এবার এই যে ধরুন মানে শর্ট কর্ম, এই শর্ট কর্মের কিছু কিছু ক্রিয়া আছে যেগুলো মানে তন্ত্রশাস্ত্রে ঘৃণ্য ক্রিয়া এবং পাপক ক্রিয়া বলছে, সেখানে মারণ, উচ্চাটন, স্তম্ভন। এখন এই বিষয়গুলোকে নিয়ে জানতে পারলে খুব সুবিধা হয়। দেখুন, বশীকরণ এবং আকর্ষণ, এটা এই দুটো পার্ট কিন্তু একটার সঙ্গে। আর উচ্চাটন ক্রিয়া কি করে না, উচ্চাটন ক্রিয়া যদি কারোর উপরে করে থাকে, অটোমেটিকলি তার বুদ্ধিটাকে নষ্ট করে দেয়। সে দেখবেন অনেক সময় উচ্চাটন ক্রিয়া করে দিলে, সেরকম যদি কেউ করার লোক থাকে, দেখবেন মস্তিষ্ক পাগল হয়ে যেতে পারে। উচ্চারণ ক্রিয়া, স্তম্ভন ক্রিয়া মানে স্টপ করে দেওয়া। ধরুন কিছু কিছু ক্ষেত্রে স্তম্ভন ক্রিয়া করতে হয়, ধরুন কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছেন, সেই ঝামেলাকে স্টপ করানোর জন্য কিন্তু আপনি স্তম্ভন ক্রিয়ার সাহায্য নিতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় কি, কারো মানে ধরুন কথা বলা বন্ধ করে দিল, যেগুলো করায় আর কি স্তম্ভন ক্রিয়া, কোনো জায়গায় কারো কাজকে বন্ধ করে দিল, কারো বিয়েকে বন্ধ করে দিল, কারো বাস্তুকে বন্ধ করে দিল, এগুলো স্তম্ভন ক্রিয়ার মধ্যে পড়ে। আর মারণ ক্রিয়া যেটা বলে, যেটাকে বান মারে, সেটা হচ্ছে কি শারীরিক ক্ষতি। এই তিনটা ক্রিয়াই কিন্তু তন্ত্রশাস্ত্রে নিন্দনীয়। এবং এখন দেখা যাচ্ছে কি, শক্তিকে, দর্শক বন্ধু, শক্তিকে আপনি দুভাবে প্রয়োগ করতে পারেন। এখন এই যে ইলেকট্রিক শক্তি, এই শক্তির বা তড়িৎ শক্তির মাধ্যমে কিন্তু আপনি পাখাও চালাতে পারেন, আবার এর মাধ্যমে অনেক কিছু জিনিস, খারাপ জিনিসও করতে পারেন যেটা ক্ষতিকারক। শক্তির দুটো রূপ থাকবে, বিজ্ঞানের একটা আশীর্বাদ এবং অভিশাপ দুটোই থাকবে। অতএব আমি কিভাবে ব্যবহার করব, আপনারা কিভাবে ব্যবহার করবেন, তার উপরে আপনি কোনোটাকে ছেড়ে কোনোটাকে কিন্তু ধরতে পারবেন না। এবার এই ক্ষেত্রে বলবো আমি, সব থেকে বড় ব্যাপার যে এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে পারেন, সেটা মেইন জানা দরকার। যদি দেখা যায়, প্রথম হচ্ছে যে কি কি হতে পারে, দেখা যায় যে শুভ ফলগুলো কি আছে না, দেখা গেছে আপনার মেয়ের বয়স অল্প বা আপনার ছেলের বয়স অল্প, কোনো বাজে মেয়ে বা বাজে ছেলের পাল্লায় পড়ে গেছে, কোনো কারণ বৃদ্ধাশ্রম ক্রিয়া করে তাকে নিয়ে আসতে হবে। মেয়ে হয়তো পড়াশোনায় ভালো, পড়াশোনা করছে না, ইয়ার লস করতে পারে, বা দেখা গেল যে এমন জায়গায় চলে গেছে, সেই ফ্যামিলিকে বা সেই ছেলেকে আপনার পছন্দ হচ্ছে না, তাহলে সেখান থেকে ঘুরিয়ে আনা যায় কিন্তু এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক সময় অনেকে দেখবেন মানে হয়তো আপনি যাকে ভালোবাসেন, সে হয়তো অনেক দূরে চলে গেছে, আপনার ফোনকে ব্লক করে দিয়েছে, তাহলে কিছুতেই সম্পর্ক করতে, কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক, এই যে দীর্ঘদিনের সম্পর্ক, আপনি তো খুব কষ্টের মধ্যে আছে, তাহলে কিভাবে তাকে ফিরিয়ে আনা যায়, বা সেই যে ফোনটা বন্ধ করেছে কিভাবে তার সঙ্গে যোগাযোগটা করানো যায়, সেটাও কিন্তু তন্ত্রের মাধ্যমে হয়ে থাকে। আবার অনেক সময় দেখবেন যে অনেক মেয়ের দেখবেন বিয়েকে আটকিয়ে দেয়, অনেক সময় জায়গার উপরে মানে বাড়ি করবেন, সে বাড়িকে আটকিয়ে দেয়। এই সমস্ত বিষয় অনেক সময় দেখবেন শারীরিক ক্রিয়া এমন করে দেবে যে আপনি খেতে পাচ্ছেন না, বা হয়তো খাচ্ছেন শরীর লাগছে না, ডাক্তারকে দেখাচ্ছেন, আপনার অসুখ হচ্ছে, সে অসুখ সারছে না, বা কিছুই রোগ নেই কিন্তু তাও অসুস্থ। এই সমস্ত ক্রিয়া কিন্তু তন্ত্রের মাধ্যমে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে করা যায়। আরেকজন বন্ধুকে দেখে নিন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বেলুর মধ্যে বলছি। বলুন, কার বিষয় জানবেন? মেয়ের সময় জানবো। বলুন আপনার মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম হচ্ছে কৃষ্ণা ঘোষ, মেয়ের
ডেট অফ বার্থ হচ্ছে 8/5/1993, হুম সময় রাত্রি 10:30 হুম সকাল না রাত্রি? সকাল। জন্মস্থান কোথায়? অবস্থান কলকাতা। আচ্ছা, কি বিষয় জানবেন? মেয়ে মেয়ের বিবাহ বিষয়ে জানবো। বিবাহ। আচ্ছা, মেয়ের বিবাহ বিষয়ে জানার বিষয়। কাউকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না, কোনো যদি দেখানো হয়নি এখন। শনিবারে জন্ম তো? হ্যাঁ, মিথুন লগ্ন এবং বৃষ রাশি। মিথুন লগ্ন বৃষ রাশি। একবার আপনি 2/1/1988। হ্যাঁ, আচ্ছা, মানে বিকেল 4টায় তো? সকাল 10:30। সকাল 10:30। সকাল 10:30 আচ্ছা, সরি, ওই জন্য আমি 4টা দেখলাম বলে। আচ্ছা, তার মানে কুম্ভ লগ্ন এবং বৃষ রাশি। কুম্ভ লগ্ন বৃষ রাশি। এখন আপনি কি জানতে চাচ্ছেন বলুন? বিবাহ মানে জানতে চাই। আচ্ছা, বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা। এখানে বিবাহ কারক গ্রহ, সেই বিবাহ কারক গ্রহ বসে আছে 20 যোগে, একাদশে আছে 20 যোগে, এবং বর্তমান সময়ে রাহু এবং বৃহস্পতির স্প্যান চলছে। সেই বৃহস্পতি এবং রাহু সেকেন্ড হাউসে বসে আছে। সেকেন্ড হাউস হচ্ছে একটি মেয়ের ক্ষেত্রে পরিবার বা নতুন পরিবার পাওয়ার ক্ষেত্রে। সেই নতুন পরিবারের পাওয়ার ক্ষেত্রে কিন্তু ওর ঝামেলা আছে, কারণ গুরুচণ্ডাল হয়ে বসে আছে। সেই গুরুচণ্ডালটা কাটবে আপনার 2027 সালের মে মাসে। ততদিন পর্যন্ত কিন্তু উনার বিয়েতে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেবে। আমি বলবো যে আপনি ইমিডিয়েটলি এসে এই গুরুচণ্ডালের যে ফেসটা চলছে সেটাকে কাটান, তবেই কিন্তু আপনার বিয়ের জায়গাটা কিন্তু যে বাধাটা আছে সেটা কিন্তু দূরীভূত হবে। বুঝা গেছে? বৃহস্পতিকে ঠিক করতে হবে। বৃহস্পতির সঙ্গে রাহুর স্প্যান চলছে। জন্মকালীন রাহু এবং বৃহস্পতি কিন্তু সেকেন্ড হাউসে বসে আছে। এই যে গুরুচণ্ডাল হয়ে বসে আছে, সেই সেকেন্ড হাউস হচ্ছে একটি মেয়ের ক্ষেত্রে তার পরিবার বা নতুন পরিবারকে পাওয়ার ক্ষেত্রে লাভ করে। আর বিশেষ করে রবি বসে আছে শনির সঙ্গে 20 যোগে। অর্থাৎ দুটো ফাংশনকে যদি গার্ড করাতে পারেন তাহলে কিন্তু বিয়েটা কিন্তু খুব ভালো হবে, নালে কিন্তু অনেক রকম বাধা বা ঝামেলা হবে। বুঝতে পারছেন? প্রতিকারটা নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট, বুঝেছেন? রেমেডি নিতে হবে, রেমেডি নিতে হবে। রেমেডি না হলে ওর বিবাহের জায়গা কিচ্ছু বাধা হবে না, আসবে, কিচ্ছু হবে বারবার না। সম্বন্ধ দেখে যাবে, একদম ঠিক সেই বিবাহের জায়গা পরিণতি পাবে না। ঠিক আছে, তার জন্য অবশ্যই ফোন নাম্বারটা আপনাদের রাখতে হবে। বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আরেকবার আমি বলে দিচ্ছি, 9564893067। আর কোথায় কোথায় স্যারকে পেয়ে যাচ্ছেন? মেদিনীপুরে পাচ্ছেন, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন, শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতা রাসবিহারীতে পাচ্ছেন, এবং কালীঘাটেও বন্ধুরা পাচ্ছেন। এছাড়া কিন্তু হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন, এবং দক্ষিণেশ্বরে বুধবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং বর্ধমান, বীরভূম, দুর্গাপুর সব জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে তিনি কিন্তু রয়েছেন। শুধুমাত্র আপনাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসতে হবে। যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশন ব্যবস্থা রেখেছেন। আর যদি প্রতিকার দিতে হয় সেটাও কিন্তু কোরিয়ার সার্ভিস বা আপনাদের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, বা ডাকযোগের মাধ্যমে। আর কিলক তন্ত্র বলে তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে বিশদভাবে আলোচনা হয়। আপনারা সেটা ফলো করুন, দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর এই যে বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি শুভঙ্কর বলছি। বলুন বলুন, কি সমস্যাটা? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ সময়টা আগে বলুন। 2001 2001 জুন। কত? 1 জুন। 1 জুন। 1 জুন। 1 সময়টা জুন বলুন। 2001। 12:10। কখন? 12:10। 12:10। আচ্ছা, দুপুর না রাত্রি? 12:10। দুপুর 12টা। দুপুর 12টা। আচ্ছা, আর জন্মস্থানটা বলুন। পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। শুক্রবারে জন্ম, হ্যাঁ, ইয়েস। সিংহ লগ্ন এবং কন্যা রাশি। ধন্যবাদ। হ্যাঁ, সিংহ লগ্ন, কন্যা রাশি। দশা পিরিয়ড আপনার চলছে রাহুর মহাদশা এবং অন্তর্দশা শুক্র। রাহুর মহাদশা, তার রাহু মহারাজ বসে আছেন আপনার সিংহ লগ্নের একাদশে বসে আছেন, এবং শুক্র বসে আছে আপনার নবমে। তাহলে রাহুর মহাদশা এবং শুক্রের অন্তর্দশা। এখানে শুক্র যে জায়গায় বসে আছে এবং রাহু যেখানে বসে আছে, বুধের সঙ্গে রাহু বসে গিয়ে তার অর্থনৈতিক জায়গাটাকে ডিস্টারবেন্স করবে। এবং বর্তমান সময় যে কন্যা রাশির উপরে কেতু এবং তার 7th হাউসে 4-5টি গ্রহ বসে আছে, এবং শনিও ট্রানজিট করলো 2025 সালে 29শে মার্চের পর থেকে। অর্থাৎ কাজের জায়গাগুলো কিছুটা বাধা সৃষ্টি করবে, এবং কাজের পজিশনটাকে এখনো পর্যন্ত আপনি ঠিক মতন করতে পারছেন না, বা সেই কারণেই জীবনের বিভিন্ন রকম হতাশা আসছে, বা অর্থনীতি জায়গা ঠিক হচ্ছে না, তাই তো? ইয়েস।
তাই হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তাই যদি হয়ে থাকে পূর্ব মেদিনীপুরের কন্টাইতে আমি বসি, আপনি বুকিং নাম্বার, প্রোগ্রামের পরে বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন যে কোনখানে আমি কন্টাইতে বসছি, আপনি এসে দেখে রেমেডি করান, তবে অনেকগুলো কিন্তু কাজটা সমস্যা হবে। রয়েছে, অনেক অনেকগুলো সমস্যা আছে, অনেক রয়েছে। সমস্যা আছে। এই সমস্যাগুলো নিয়ে আপনি বসে থাকবেন না প্লিজ, আপনি যোগাযোগ করে চলে আসুন। মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন যখন, কন্টায় থাকেন খুব কাছাকাছি, আপনারা চলে আসুন। এই আর যখন সমস্যা যখন নিয়ে- জিনিসগুলো হ্যাঁ। আপনার না জানতেই আমি আপনাকে একদম। এক্সক্লুড করে দিলাম, আপনার ভিতর থেকে বের করে দিলাম, তাহলে রেমেডিটা দিলে রোগ যদি আমি আপনার সঠিক ধরতে পারি দর্শক বন্ধু, তাহলে আপনার মানে ওষুধটা দিলেও কিন্তু ঠিক হয়ে যাবে। একদম। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি স্যার, অনেক সময় শোনা যায় যে তন্ত্রের দ্বারাও কিন্তু ক্ষতি করা হয়, হ্যাঁ, এবার মানুষকে তন্ত্রের যেকোনো দ্বারা কাজে এটা আটকে হচ্ছে দেওয়া তার হয়। শুভ হ্যাঁ, দিক। হুম। এবার তন্ত্রের দ্বারা ক্ষতি কিরকম দেখুন, অনেক সময় কি হয়, বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক বা পুতুল তন্ত্র ক্রিয়ার মাধ্যমে যদি নাম গোত্র বা তার কোনো কিছু চুল বা কোনো কিছু কাপড় জামা দিয়েও কিন্তু অনেক সময় শ্মশান ক্রিয়া করে বা অনেক কিছু খারাপ ক্রিয়া করে কিন্তু তার ক্ষতি করতে পারে। দেখুন, শত্রু অভাব নেই। আপনি ভাবছেন যে আমি কারোর সঙ্গে কোনো লাগিনি, কোনোদিন কারোর সঙ্গে শত্রুতা করিনি, কেউ আজকাল কারো ভালো চায় না। অতএব সেই ক্ষেত্রে নিজের প্রোটেকশন নিজের করার জন্য প্রথম কথা যেটা বলবো, যে আগে যে কোনো গুরুর একটা দীক্ষিত হন, যে কোনো গুরু দীক্ষিত হয়ে যে কোনো একটি ইষ্ট দেবতা বা দেবীর আগের মন্ত্র জপ করুন। ইনারাই হচ্ছে আপনাকে প্রথম প্রোটেকশন করবেন। তারপরে আপনি কি করবেন, সেই দেবতা বা সেই দেবীর মন্ত্র জপ করুন, গুরুর আশীর্বাদ নিন, চেম্বারে একবার আসুন, দেহবন্ধ করে দেবো আমি। সেই দেহবন্ধ মন্ত্র দিয়ে দিলে, যে মন্ত্র দিলে যদি খুব প্রবলেম এরকম ফেস করবেন, দেখবেন যে যাই করুক না কেন আপনার মানে গায়েও লাগছে না আর আপনার কোনো ক্ষতি হচ্ছে না। দেখেন একদম। কি আছে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ, বলুন। বলুন, কোথা থেকে বলছেন? আমি মল্লিকা ব্যানার্জি বলছি টালিগঞ্জ থেকে। বলুন, আপনার বিষয় জানবেন তো? নাতনি সম্বন্ধে জানতে ও চাই। আচ্ছা, নাতনি। তাহলে নাতনির জন্ম তারিখ হ্যাঁ। সময়টা বলতে হবে। 2রা মে 2009। 2রা মে 2009। সময়টা বলুন, সময়টা বলুন। 8:35 কখন সকাল না রাত? বেরিয়া কখন কখন 35 মিনিটে সকাল না রাত্রি? রাত্রিরে আচ্ছা আচ্ছা। জন্মস্থান? উলবেরিয়া। উলুবেড়িয়া। আচ্ছা আচ্ছা। কাউকে দেখানো হয়েছে নাতনির বিষয়ে? না না না, ওর একটুখানি পড়াশোনার ব্যাপারে কেরিয়ার। আচ্ছা, মেয়ের কি আপনার এই নাতনির কি শনিবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ, শনিবারে। আচ্ছা, উনার কিন্তু বৃশ্চিক লগ্ন এবং কর্কট রাশি, দশা পিরিয়ড চলছে শুক্রের মহাদশা এবং অন্তর্দশা চলছে মঙ্গল। এখন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্রের মহাদশা, সেই শুক্র বসে আছে 2, 3, 4 পঞ্চমে, সেই পঞ্চমে বসে উচ্চ জায়গায় বসে আছে এবং লগ্নপতিকে নিয়ে বসে আছে, এবং সপ্তমে আছে বুধ। এইখানে আপনি জানতে চাচ্ছেন যে মেয়ের এডুকেশন এবং কর্মের জীবনটা কেমন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর তো- খেলাধুলা করে একটু। খেলাধুলা করে। দেখুন, খেলাধুলোর জায়গা কিন্তু আরেকটা কথা জিজ্ঞেস করি, ও কোন সাবজেক্ট নিয়ে পড়লে মানে পড়বে? এখন 10-এ পড়ে ও। 10-এ পড়ে তো? কোন হ্যাঁ, ওকে বলবেন আপনি সায়েন্স নিয়ে পড়তে, ঠিক আছে? ওকে বলবেন সায়েন্স নিয়ে পড়তে। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়তে বলবেন, এবং আপনাকে আমি বলে দিচ্ছি সায়েন্স নিয়ে পড়তে পারে, আরেকটা যদি পড়তে পারে, যদি কোনো কারণে ও কোনো ল নিয়ে পড়তে পারে, সেটাও কিন্তু ওর ক্ষেত্রে খুব ফেভারবুল হবে। ও ঠিক আছে, মানে সায়েন্স নিয়ে পড়ে বা আপনি ল পড়ে পরবর্তীকালে ল নিয়ে যদি আইন নিয়ে পড়তে যদি পারে, পড়াশোনা করে। আইন নিয়ে যদি পড়াশোনা করে, ওর ক্ষেত্রে খুব বেটার হবে। ওর আগামী বেশ কিছুদিন আগে পর্যন্ত ওর সময়টা খুব খারাপ চলছিল, কারণ ওর একটা শনির ঢাইয়া চলছিল, সেটা কেটে গেছে, যার ফলে কিছুটা ওর মানসিক স্থিরতা বা আগে যে শরীরের মধ্যে একটা সত্যি ব্যথা বেদনা বা কাজকর্ম অনিয়া, সেটা আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। বোঝা গেছে? শুনতে পাচ্ছেন আমার কথা? ও খেলে একটু, জানেন তো? হ্যাঁ মানে খুব মানে খেলা ন্যাশনাল যায়, মানে ও বক্সিং খেলে, মানে খেলাটা ওর কাছে খুব প্রিয়। ও কি খেলায় কিছু করতে পারবে? খুব ভালো উন্নতি করবে, খুবই ভালো উন্নতি করবে। হ্যাঁ, খেলাতে ওর নাম সুনাম, এমনিতে বরাবরই ওর ছোট থেকে খুব সুনাম আছে, খুবই সুনাম আছে, বুঝতে খেলা পারছেন? খুব পছন্দ, মানে খুব প্রিয়। মানে হ্যাঁ, কিন্তু ওর মানে মাঝে মাঝে কোনো কিছু পরিবর্তে খেলা ছাড়তে চায় না। না আর কিছু মাঝে মাঝে কি একটু মাইন্ডটা ডাইভার্ট করে, বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা খুঁতখুঁতানি ভাব আছে ওর, বুঝতে পারছেন? তাই তো? হ্যাঁ, তাহলে যদি তাই হয়ে থাকে, এই চন্দ্রকেতুর একটু গ্রহণ দোষ আছে, যেটাকে মানুষের মন হচ্ছে বড় জিনিস। মানুষের মন যদি ঠিক থাকে, তাহলে জীবনে প্রচুর উন্নতি করে দিতে পারে। এই রাহুর যে অ্যাসেস চন্দ্রের উপরে আছে এবং চন্দ্র কেতু যুক্ত হয়ে বসে আছে, এটাকে বলে চন্দ্রগ্রহণ দোষ। অতএব এইটাকে আপনাকে কাটাতে হবে। দেখুন, অনেক সুযোগ আসবে মানুষের জীবনে, অনেক কিছু সুযোগ আছে, মানুষ মনের ভয়ের জন্য সেটা এগোতে পারে না। সেটা কিসের জন্য?
ভয়টা হচ্ছে মনের, অর্থাৎ সেই মনের ভয়কে নিয়ে নিতে পারে কে না রাহু কোনো কারণে যদি চন্দ্রের উপরে অ্যাসেস দেয় বা কেতু যুক্ত হয়ে থাকে। কেতু যুক্ত যেহেতু চন্দ্র আছে, সেখানে চন্দ্রগ্রহণ দোষ আছে, এইটাই ওর ক্ষেত্রে আমি ডিস্টারবেন্স দেখেছি। এইটাকে একটু আপনি এসে গার্ড করে নিন। আপনি টালিগঞ্জে থাকেন, আপনি নাতনি আপনি কোথায় বসেন তাহলে? রাসবিহারিতে বসি, রাসবিহারি লেক মলের নিচে বসি, ঠিক আছে? ও, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বুকিং আপনি নাম্বার ফোন নাতনিকে করছেন। নিয়ে চলে আসুন বা আপনি আসুন, রাসবিহারীতেই পেয়ে যাচ্ছেন স্যারকে। তার কারণ এখনই ওর মাধ্যমিক দেবে, এই সময়টা কিন্তু আসল ক্যারিয়ার গড়ার খুব আসল ভালো আছে, সময়, চারটা দারুণ খুব ভালো সময়। আছে। সবই ভালো আছে, চারটে কিন্তু না, তবু তো সেটাকে চারটে ব্যালেন্স করতে হবে, পিউরিফাই করতে হবে আরো দেখুন সেটাকে, প্রত্যেকটা একদম। জিনিসের মধ্যে যেমন কিছু কিছু জিনিসের প্রত্যেকটা জিনিসের কেমিক্যাল কম্পোজিশন আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছুটা আমাকে কি করতে হবে, রাখতে হবে, কিছুটা ডিলিট করে দিতে হবে। তাহলে এখানে কোন গ্রহকে প্রোটেকশন করলে ওর জীবনের তত্তর করে উন্নতি হয়ে যাবে সেই জায়গাটা জানতে হবে। সেই জায়গাটা যেহেতু ভাগ্যস্থানটাকে পীড়িত করছে, অতএব ভাগ্য হচ্ছে গুড লাক বড় ব্যাপার। আপনি যাই কিছু কর্ম করুন না কেন, সে গুড লাক যদি আপনার ফেভার না করে তাহলে ভাগ্যটাকে মার খাইয়ে দেয়। বহু প্রতিভা আমার কাছে এসেছে, বহু প্রতিভাকে দেখেছি নষ্ট হয়ে যেতে, সেই জায়গাকে মূল স্রোতে তাদেরকে নিয়ে এসেছি। যারা আমার কথা শুনেছে বা যারা আমার গাইড বা পরামর্শ নিয়েছেন তারা কিন্তু মূল স্রোতে ফিরে এসেছে। দেখে নিন। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি শুভঙ্কর। শুভঙ্কর, বলুন, আপনি কি ফোন করেছিলেন কিছুক্ষণ আগে? তো হ্যাঁ, ফোন করেছিলাম, ফোনটা কেটে গেছে, ভুলে গেছে। আচ্ছা, আপনি আপনি একটা কথা বলে শুনুন। আপনি যখন করেছেন, ঠিক আছে, সেকেন্ড বার পেলেন, আপনাকে বলছি আপনি প্রোগ্রামের পরে বুকিং নাম্বারে ফোন করুন, ঠিক আছে? অন্যদেরকে লাইন দিন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। 9564893067 এই নাম্বারটির মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে অবশ্যই চলে আসুন আপনারা। হ্যাঁ, হ্যাঁ, যেটা বলছিলেন, দেখুন এখন অনেক সময় কি হয়, গুণিনী বিদ্যা এবং তন্ত্রবিদ্যা এটাকেও কিন্তু অনেকে পাঞ্চ করে কাজ করে। গুণিনী বিদ্যার ক্ষেত্রেও কিন্তু কিছু গাছের শিকড়ে অনেক বেশি ভূমিকা কাজ করে। দেখুন, গাছ কথা বলে দর্শক বন্ধু, এটা সবাই জানেন যে এই যে আমরা অনেক সময় যে স্টোন পড়ি, দেখবেন স্টোন যত না কাজ করে তার থেকে কুইক কাজ করে কিন্তু গাছরা। অর্থাৎ ইনস্ট্যান্ট যদি কাজ করাতে হয়, অনেক সময় অনেক বড় বড় জিনিসগুলোকে দেখবেন গাছগাছড়ার মধ্যে, এই যে ধরুন ভৌতিক পদ্ধতি বললাম, অনেক সময় ধরুন গুণ মানে জাদুটোনা বলুন, ভূত প্রেতের, অনেকে দেখবেন রাশি এত হালকা বা রাহু কেতুর তার মানে ডেবিলিটেড অবস্থায় আছে, বাস্তু দোষ আছে, সেখানে না গাছগাছরা বড় ভূমিকা আছে। এবার যদি দেখা যায় যে বাস্তুর মারাত্মক কোনো দোষ আছে, সেক্ষেত্রে কিন্তু গিয়ে আপনাকে যোগ্য করতে হতে পারে বা বাস্তুর কিছু ক্রিয়া করতে হবে। নর্মাল যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি খুব অল্প বয়সের মাধ্যমে বা খুব অল্প খরচের মাধ্যমে কিছু ক্রিয়াযোগ, কিছু গাছের মাধ্যমে কিন্তু সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। বৃহৎ হলে তখন কিন্তু আপনাকে যোগ্য করতে হবে, সেক্ষেত্রে আপনার খরচা লাগবে, সেটা আলাদা জিনিস। একদম। সেই ক্ষেত্রে আপনাদের যেটা ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, যেটা আছে রোগের উপরে, জেমস আমরা হয়তো নিতে পারি না, জেমস বা পাথর বা স্টোন আমরা নিতে পারি না, ধারণ করতে পারি না, তখন এই তাবিজ কবচ বা এই যে তন্ত্রের মাধ্যমে কতটা সেটা ফল দিতে পারে। দেখুন, ওটা আপনি খুব সুন্দর বললেন। দেখুন, তাবিজ কবচের ক্ষেত্রে কিন্তু বিশাল টাকা লাগে না, খুব একটা বেশি টাকা কিন্তু লাগে না, খুব অল্প টাকার মাধ্যমে কিন্তু মানে যে কোনো একটা কবচ বা তন্ত্রত্ব কবচ, যে দশামহাবিদ্যার যেসব কবচ করে সেগুলো করে দিতে পারা যায়, বা বিভিন্ন রকম গাছের শিকড় দিয়েও যেসব কবচ করে খুব কম খরচার মাধ্যমে। কবচে কিন্তু খুব একটা টাকা লাগে না, এটা দর্শক বন্ধু জেনে রাখুন। পাথর হয়তো কিনতে গেলে, দামি পাথর কিনতে গেলে টাকা লাগতে পারে, কিন্তু কবচে খুব একটা টাকা লাগে না, খুব অল্প পয়সার মধ্যে কিন্তু আপনার ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। একদম। আমাদের পরপর আমাদের এই টপিকগুলো তো আলোচনা চলবে, আপনারা সেটা ফলো করুন, দেখুন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9564893067। আর আপনারা জানেন সকাল 10:55 কিন্তু বুধবার দিন লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি, এবং প্রত্যেক শনিবার কিন্তু 5টার সময় তো আপনাদের সঙ্গে আমরা থাকি, আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, নমস্কার।